আজকে খেলার মধ্যে একটা মজার জিনিস আপনারা খেয়াল করছেন কিনা? খেয়াল না করলেও সমস্যা নাই। এতক্ষণে জিনিসটা ভাইরাল হয়ে যাওয়ার কথা। যে কেন সাইফুদ্দিনের একটা ডেলিভারিতে দারুইশ রাসুলি হিট দ্য বল টুয়াইস আউট হলেন না। মানে বলটা ওনার স্টাম্পের দিকে চলে আসতেছিল। উনি যদি না ঠেকাতেন, বল গিয়ে স্টাম্পে হিট করত, আউট হয়ে যেতেন। এখন দারুইশ রাসুলি ব্যাট দিয়ে বলটা ঠেকাইছেন। এবং সাইফুদ্দিন আবেদনও করছেন। হাফ হার্টেড আবেদন তারপরেও আবেদন তো। কিন্তু আম্পায়ারও মাথা নাড়াননি। কমেন্টেটররা কিন্তু একটু একজন অবাক হয়েছেন, কে ছিলেন মনে নেই। আরেকজন বলতেছিলেন, "ডোন্ট প্যানিক, ইটস নট আউট।" এই জিনিসটা আপনারা নিশ্চয়ই একটু কনফিউজড হয়েছেন যে ব্যাট দিয়ে তো বল ঠেকানো যাবে না। ঠেকানো যাবে না সেটা পরের কথা। ব্যাট দিয়ে তো দ্বিতীয়বার ওই বলে আঘাত করা যাবে না। আর পরিষ্কার আইন আছে, হিট দ্য বল টুয়াইস। হিট দ্য বল টুয়াইস করলেই আপনি আউট। সেক্ষেত্রে দারুইশ কেন আউট হলেন না? এই জিনিসটা ভাবতে গিয়ে আমার একটা মজার ঘটনা মনে পড়ল। সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জি ভাই, ইনজামামুল হক এরকম একটা বিভ্রান্তিতে সারা জীবন কাটায় গেছেন। ইনজামাম ভাই তো বিচিত্র যত ধরনের আউট এই পৃথিবীতে আছে। শুধুমাত্র টাইম আউটটা সাকিব ওই সময় ছিল না বলে উনি হন নাই। এছাড়া যত রকম আউট আছে, সব ধরনের আউট ইনজামাম ভাই হইছে। কারণ তার ওই বিচিত্র আইন কানুন এগুলা মানে সে বুঝে উঠতে পারত না। তার ভিতরে একটা খুব বিচিত্র ঘটনা ছিল, পরপর ২ ম্যাচে ইনজামাম ভাই ১ম ম্যাচে আউট হলো হ্যান্ডেল দ্য বল। তখন অবস্ট্রাক্টিং ফিল্ড ছিল না আলাদা করে। অবস্ট্রাক্টিং ফিল্ড ছিল, হ্যান্ডেল দ্য বল আলাদা ছিল। দুটো তো পরে ২০১৭ তো মিলে গেল। তখন হ্যান্ডেল দ্য বল আউট হলেন কেন? ওই বল স্টাম্পের দিকে চলে আসতেছিল, হাত দিয়ে ধরে ফেলছে। আম্পায়ার আউট দিয়ে দিল। ভালো কথা। ইমাম ভাই শিখল যে বল স্টাম্পের দিকে আসতে গেলে হাত দিয়ে ধরা যাবে না। পরের ম্যাচে আবার বল স্টাম্পের দিকে আসতেছে, এরকম একটা ইনসিডেন্ট। তখন ইমাম ভাই জোরে ব্যাটটা দিয়ে বলে আঘাত করল। আম্পায়ার আউট দিয়ে দিল। কেন? হিট দ্য বল টুয়াইস। আচ্ছা, ওই লোক শেষ পর্যন্ত প্রেস কনফারেন্সে বলছে যে, "আমি ক্রিকেটের আইন কানুনই বুঝতেছি না, যে আমার মাথায়ই আসতেছে না যে কি করব? বল যখন স্টাম্পে আসতেছে তখন কোনটা করলে বাঁচব? যাই করি তো দেখি আউট হয়ে যাই।" তো আসলে এটা খুবই কনফিউজিং একটা স্টেট। আগে তো ইনিয়াম আম্পায়ারের এই ঘটনা যখন, তখন তো অ্যাকচুয়ালি ৩ টা ঝামেলা ছিল। এইরকম একটা সিচুয়েশনে আপনি ৩ ধরনের বিপদে পড়তে পারতেন। বল স্টাম্পের দিকে আসতেছে, ধরেন কাছাকাছি একজন ফিল্ডারও আছে, তাহলে আপনি কি বিপদে পড়তে পারেন? প্রথমত হাত দিয়ে ধরলে তো কোনো কথা নেই। আপনি হ্যান্ডেল দ্য বল আউট। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ব্যাট দিয়ে একটু জোরে আঘাত করেন এবং আপনার অ্যাপ্রোচের মধ্যে যদি থাকে যে আপনি আসলে রান নিতে চান, এই যে জোরে আঘাত করে আপনি রান চুরি করতে চান, তাহলে আউট, হিট দ্য বল টুয়াইস। আর যদি আপনি এমন কোনো নাড়াচাড়া করে বল ঠেকানোর চেষ্টা করেন, শরীর দিয়ে কিন্তু বল ঠেকাতে পারবেন। ওটা পারমিটেড। কিন্তু শরীর দিয়ে আপনি ধরেন পা দিয়ে ঠেকাতে গেলেন, ঠেকাতে গিয়ে সে পাটা চলে গেল ফিল্ডারের দিকে। ফিল্ডার বলবে যে, "আমারে বাধা দিছে। আমি তো বল ধরে স্টাম্প ভাঙতে পারতাম। আমি বাধাপ্রাপ্ত হয়েছি, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড।" মানে ৩ টা আউটের যেকোনো একটা হয়ে যেতে পারেন। তো পরে যেটা করা হয়েছে ২০১৭ সালে হ্যান্ডেল দ্য বল যে আলাদা আইনটা, ওটা বিলুপ্ত করে ওটাকে ঢুকায় দেওয়া হয়েছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে। এখনো ২ টা বিপদ আছে। যে বল যখন স্টাম্পের দিকে অটোমেটিক চলে আসতে থাকবে, তখন আসলে আপনি কি করবেন? তখন আসলে দারুইশ যেটা করছে, আমার দারুইশের স্মার্টনেসটা দেখে খুব ভাল লাগছে। দারুইশ আইনটা সম্পর্কে ১৬ আনা অবগত, যেটা বেশিরভাগ ক্রিকেটারই আসলে অত ভালো খেয়াল রাখে না। সেটা হচ্ছে খুব সফটলি, খুব জেন্টলি আপনাকে বলটাকে আটকায় দিতে হবে। জোরে হিট করবেন না। জোরে হিট করলেই আপনি বিপক্ষে পড়ছেন। জোরে হিট করলেই হিট দ্য বল টুয়াইস হয়ে যেতে পারে। ফলে আপনাকে আইন পারমিট করে হচ্ছে বলটা ঠেকানো। আপনি যেকোনো মূল্যে ঠেকান, শুধু হাত দিয়ে ধরবেন না। এছাড়া আপনি যা খুশি করতে পারেন। আপনার স্টাম্পে ২য় বার মানে যে বলটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে, সেটা আপনার ব্যাটে লাগুক বা না লাগুক, আপনি ২য় বার ওটা ব্যাট দিয়ে আর কিছু করতে পারবেন না জোরে। ফলে এছাড়া আপনি যেকোনোভাবে আর হাত দিয়ে ধরতে পারবেন না। এছাড়া আপনি যেকোনোভাবে ঠেকাতে পারেন। বুট দিয়ে লাথি মেরে সরায় দিতে পারেন। আপনি পশ্চাৎদেশ দিয়ে ঠেকাতে পারেন। অনেকে এই কাজটা খুব কমন প্র্যাকটিস, যে অটোমেটিক হয়তো কিপারের গায়ে লাগছে, লেগে রিবাউন্ড হয়ে ফিরে আসতেছে। কেউ পশ্চাৎদেশ দিয়ে, কেউ হাঁটু দিয়ে নানাভাবে ঠেকানোর চেষ্টা করে, সব বৈধ। কিন্তু কোনোটা করতে গিয়ে আপনি ফিল্ডারকে আটকাতে পারবেন না এবং জোরে হিট করতে পারবেন না। জোরে হিট করলেও এমন জোরে না যাতে মনে হয় যে আপনি রান নেওয়ার জন্য হিটটা করছেন।
মানে এই বলটারে বের করে দিয়ে আপনি আরেকটা রান নেবেন। তাহলে আপনি হিট দ্য বল টুয়াইস হবেন। সেক্ষেত্রে ওই যে করণীয় থাকে একটাই, আইনে পরিষ্কার বলা আছে যে আপনি হিট দ্য বল টুয়াইস হবেন না যদি সোলি, একদম পরিষ্কার করে সোলি শব্দটা আছে, সোলি উইকেট বাঁচানোর সৎ উদ্দেশ্য নিয়ে ব্যাট দিয়ে বলটাকে ঠেকান এবং সেটা জেন্টেলি করতে হবে। সেটার মধ্যে কোনোভাবে বলটারে আঘাত করে সরায় দেওয়ার অ্যাটিটিউড থাকতে পারবে না। বা আপনি রান চুরি করতেছেন এরকম কোনো অ্যাটিটিউড থাকতে পারবে না। যদি এরকম কোনো ভঙ্গি দেখে সঙ্গে, সঙ্গে ফিল্ডার এই যে সাইফুদ্দিন যে অ্যাপ্লাইটা করছে, এই অ্যাপিলটাই যদি দেখতো যে দারুইশ জোরে মারছে এবং সে রানের একটা ভঙ্গি করছে, আপিল করলেই আউট হয়ে যেত। তার মানে আমি যে জন্য কথাটা বললাম, ওই যে কনটেন্টের অভাবে বলি আরকি। এখনো তো খেলা শুরু হয় নাই। ভাবলাম যে কিছু একটা মজার জিনিস নিয়ে বলি এবং এটা যে ভাইরাল ইস্যু হওয়া উচিত। অবশ্য আজকাল বোঝা কঠিন যে কোনটা ভাইরাল হবে, কোনটা ভাইরাল হবে না। তবে আমার ধারণা এটা নিয়ে আলোচনা হবে যে দারুইশ কেন এই হিট দ্য বল টুয়াইস হলো না? সেটার কারণ হচ্ছে দারুইশের মারাত্মক স্মার্টনেস, মারাত্মক স্মার্টনেস। আপনি একটু রিপ্লে দেখবেন, ও যে বলটায় ব্যাটটা নামাইছে, ব্যাটটা এমনভাবে নামাইছে যে কেউ দেখলে বুঝবে যে ওর রান নেওয়ার কোনো ইচ্ছা নাই বা বলটারে দূরে পাঠানোর কোনো ইচ্ছা নাই। ও শুধু ওর নিজের স্টাম্পটা সেভ করতে চায়। এই স্মার্টনেস, এই স্মার্টনেস ক্রিকেট চায়। এই যে এমসিসির ল বুকটা, এই ল বুকটা চায় যে তার প্রতিটা খেলোয়াড় এরকম ড্যাম স্মার্ট হয়ে উঠুক। আইন সম্পর্কে ১৬ আনা সচেতন হয়ে ওই স্মার্টনেসটা মাঠে শো করুক। সে যেন পরিষ্কার করে জানতে পারে যে কোনো একটা ব্যাটসম্যান কত সেকেন্ড লেট করলে তারে টাইম আউট করা যায়। ওই স্মার্টনেস বাংলাদেশে একটা লোকের ছিল তো। সেই লোকটারে তো যাই হোক, সেই লোকটার কথা আজকে আর না বলে এই স্মার্টনেসটা বাকিদের মধ্যেও সঞ্চারিত হোক, সেই কামনা থাকলে সবাই ভালো থাকবেন।